ভাই, আমরা সবাই কি মুসলিম? কোরআন এক, রাসূল এক, কিবলা এক, তাহলে আমাদের ভিতরে এত পার্থক্য কেন? আলহামদুলিল্লাহ, তোমার প্রশ্ন খুব সুন্দর। এটা শুধু তোমার প্রশ্ন না, আমাদের লক্ষ কোটি মানুষেরই সেম প্রশ্ন। আমরা দৈনিক 5 বার এক কেবলা দিয়ে নামাজ পড়ি এবং আমরা এক নবীজিকে ভালোবাসি, আমরা একই কোরআন পাঠ করি। তাহলে এখন প্রশ্ন হলো যে আমাদের মধ্যে এত বিভক্তি কেন আসে? এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার রুজুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছে মানুষ জাতিকে যে তোমরা আল্লাহ তাআলার রুজুকে না, তোমরা এক উম্মাহ থাকো। এবং আল্লাহ এখানে বরং এটি বলেন, তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে তোমরা কখনো বিভক্ত হবে না, মানে উম্মাহ থেকে আলাদা হয়ে যাও না। এটা আল্লাহ তাআলা হারাম করেছে এখানে। এটা নবীজি এই বিষয়ে বলেন, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, এমন এক সময় আসবে যে মুসলিম উম্মাহ 73 বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র একটা দল জাহান্নাম থেকে রক্ষা পাবে। কিন্তু এখানে অনেকে বলে জাহান্নাম থেকে রক্ষা, এখানে সবাই নিজের দলে নামে সবাই প্রমোট করে কিছু যুক্তি দিয়ে তারা তাদের দলের নামে তারা সবকিছু বলে। নবীজি এখানে থেমে যায়। নবীজি বলছেন যে যারা আমার ও সাহাবাদের কথা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, সাহাবাগণ কি দল তৈরি করেছেন? তারা কি বলেছিল? সাহাবাগণ কখনোই দল তৈরি করেনি, বরং তারা সবাই পরিচয় দিয়েছে আমরা মুসলিম। এবং তাদের মধ্যে মতভেদ ছিল, তবে তাদের হৃদয় ছিল এক, ভালোবাসা, এক উম্মাহ ছিল তাদের অন্তরে। বাস্তবতা আছে আমরা কোরআনের আয়াত মুখস্থ করি, তবে সেটা কোরআনের হিসাবে না, আমার নিজের দলকে প্রমোট করার জন্য, যে আমার দল ভুল, ওই দল মিথ্যা। আমার দলের বিরুদ্ধে যদি কোনো হাদিসের আয়াত দেয় সেটা আমরা ধরি না। তাফসীর যেভাবে আমার দলে পক্ষে যাবে আমরা সেই তাফসীর গ্রহণ করি, আমার দলের বিপক্ষে গেলে আমরা সেই তাফসীর আমরা ফালিয়ে দিই। কিন্তু প্রিয় নবীজি এটা চেয়েছেন না। প্রিয় নবীজি স্পষ্ট করে বলেন যে মুসলিম উম্মাহ এক দেহের মতন, একটা দেহ যেমন কষ্ট করে যেমন পুরো দেহ কষ্ট হয়ে যায়, তেমন মুসলিম উম্মাহ একইভাবে থাকবে। আজ আমাদের উম্মার অবস্থা মসজিদে ভিন্নতা, এবং কেউ কারোর সাথে বিয়ে দেয় না দলে ভিন্নতা হওয়ার কারণ, কেউ কারো সালাম দেয় না, কেউ কারো পক্ষে কোনো কথা বলে না যে ও দেয়। কিন্তু এরপরও নাকি কিভাবে আমরা এক মুসলিম উম্মাহ এক হতে পারবো, কিভাবে আমরা এই সব সমাধান করতে পারবো? এই জন্য আমাদের 3টা কাজ করতে হবে। প্রথম করতে হবে যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে আমাদের ফিরে যেতে হবে সবার, এবং আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে সেটা কোনো দলে করা যাবে না। 3 নম্বর হচ্ছে আমাদের সবার পরিচয় দিতে হবে মুসলিম। কোনো দল কিংবা কোনো মাযহাবের পরিচয় আমাদের দেওয়া দিতে হবে না, আমাদের পরিচয় একটাই, সেটা মুসলিম। তবে আমরা উম্মাহ এক উম্মাহ হতে পারি।